ওইভাবেই কেটে যেতে থাকে। আল্লাহ জানিয়েছেন সে যেন বিশ্বাস করে আমি তাকে জাহান্নামে দেব, এজন্য বানিয়েছি। বিশ্বনবী জানিয়েছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এমনকি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হবে এই নিয়তেও যায়, আল্লাহ এত বেশি রেগে যায়। আদাল্লাহুল্লাহ, কত আলেম এখানে বসে আছে, শব্দটা ভাবে ফাল থেকে এসেছে। যদি দল্লায়া দিল 84 মুজাররাদ থেকে আসতো, তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ফাল থেকে আসার কারণে মুতাআদ্দি এই শব্দটার বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কোন দল করতেন ভালো হয়ে থাকার জন্য, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ, খারাপ, জাহান্নাম বানিয়ে দেবে। কথাটা ওজন কত আপনি টের পাচ্ছেন? প্রশ্ন আসতে পারে আল্লাহ খারাপ বানাবে কেন? কারণ হচ্ছে পৃথিবীতে যে কোরআনে কারীমের নাম শুনছেন, এটা আল্লাহর নিজের মুখের বাণী। আমার কথা যেন আমার কাছে গুরুত্বপূর্ণ, দামি। কোরআনের কথাগুলো আল্লাহর মুখ থেকে বের হওয়া, এজন্যই এত দামি আল্লাহর কাছে কোরআন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনবী জানিয়েছেন উম্মতেরা, কোরআন যেখানে নেই, জেনে হোক না জেনে হোক, জীবনও সেখানে যাবা না, গেলে কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়েছে তোমার খারাপ বানানো। এটার বাস্তব প্রমাণ বাংলাদেশের বহু জায়গাতে আপনি দেখবেন। কোরআন যেখানে নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, অথচ অনেকে যায় ভালো হওয়ার জন্য। কাজটা পুরা উল্টিয়ে যায়, দেখা যায় ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু পুরা খারাপ হয়ে বাড়িতে আসে। প্রমাণ আমার কুষ্টিয়া লালনের মাজার। ওখানে কিন্তু মানুষ যারা যায় মানিকগঞ্জ থেকে, এরা খারাপ ধারণা নিয়ে যায় না, তাহলে এত টাকা খরচ করে যেত না। এরা তো মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে ওখানে, লালন শাহ, অথচ ওখানে কোরআনের কোন নিয়ম নীতি যে পায় না, দেখে প্রকাশ্যে শিরিক চলছে, আল্লাহর সেজদা দিয়ে বাদ দিয়ে কবরে সেজদা দিচ্ছে। এমনকি প্রকাশ্য কিছু গোনা আমরা 15 বছর আরো বেশি দেখেছিলাম। সারা দেশে আপনি করিয়েছে কয় মন গাঁজা না পাবেন, ওর চাইতে বেশি গাঁজা পাওয়া যায় ওখানে। রাত 9টার পরে অন্ধকার হয়ে যায়, মনে হয় সব আরো সে আছে। এই যে বলেন তো, যারা গিয়েছিল একটা নিয়ত খারাপ ছিল যে আমি খারাপ হব, আগে বিড়ি খেত না, এখন বিড়ি খাচ্ছে। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা খাচ্ছে। একটাই নিয়ম হচ্ছে, যেখানে কোরআন নেই ওখানে কেউ ভালো হওয়ার নিয়তে গেলেও আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেয়। এতটুকু ঠিক বলে শেষ করবেন। এখানে যারা এসেছেন নাকি আর একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন? আজকে থেকে যতদিন আজরাইল না আসে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও গঠন করে, আমি ওখানে নেই। এটা একটু আসতে বলেন, এত জোরে বললে এত সমস্যা। এখন সমস্যা নেই। আমি সমস্যার কথা কে বলছে আপনি বোঝেন, উনি এখনও কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবা চালু করে, আমি ওখানে নেই। ওখানে থাকলে আমাকে গোমরা বানিয়ে দেবে হামজা। আল্লাহ কে? আল্লাহ। এদেশে এখন কত রাজনৈতিক দল আছে আপনি বলেন, যে দলে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, কোরআনের কর্মসূচি দিয়ে সে দল নেই। ও দল যদি আপনার বাবাও তৈরি করে, আপনি ওই দলে থাকতে পারবেন না। জানি এটা সাথে সামিয়ানার নিচে ঠিক বলছেন, আপনি বাইরে যে ঠিক রাখতে পারবেন না। তাহলে আমার মনে হয় মোনাজাত করে দেওয়া ভালো না, মানে কি ওয়াজ করব যে হাদিস বললাম, এটা মনে হয় ভুল হয়ে গেছে নাকি? 100% বিশ্বাস করেন তো নাকি দরবেশ বাবার মতো যে কোরআনেও ভুল আছে? ও বলছে কোরআনে সমস্যা আছে, তো মেজর না, হাদিসে তো বহু সমস্যা। ওর ঈমান ওই দিনই নষ্ট হয়ে গেছে। এই কারণেই তো দাড়ি
বাড়াচ্ছিল। আপনারা কোন ইমানদার যার ইমান আছে, নবীর সুন্নাতের উপরে মায়া আছে, ধরা পড়বে তাতে কি? অন্যায় করলে তো ধরা খাবে। আজ কিছু কিছু কাজ কারবার দেখে অনেকের মায়া জন্মাচ্ছে। এত খারাপ কাজ মানুষ করে, ওরা যা করেছে তাই বলে আপনি তার উপরে এইভাবে 2 কিল দেবেন? আজকে যে হাসানুল হক ননু না কি নাম যেন, ননু, একজনের তো শুনলাম ননু উড়িয়ে গেছে। আরে ননুরে আজকে কোর্টে তুলতে গিয়ে একজন দিয়েছে লাঠি। কত ঘৃণা থাকলে একটা মানুষ আপনাকে লাঠি মারে বলেন? কেউ পচা ডিম খাচ্ছে, কেউ পচা পানি খাচ্ছে। এই দৃশ্যগুলো দেখে যদি কারো খারাপ লাগে, কোরআনে কারিমের সূরা সূরা 41 নম্বর আয়াত আপনি কেটে বাদ দিয়ে দিন। ওয়ালামান ইনতাসারা বাদা যালিকা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। আল্লাহ পাক বলেন, তোমাদের উপরে যতটুকু অত্যাচার হয়েছিল অতটুকু যদি করো তাতে কোনো দোষ নেই। এই জন্যই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলে ফেলেছে যে স্যার আজ বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হয় মসজিদের, আপনি কিছু বলেন? কি বলবো, ওর মেয়ের কাছে জিজ্ঞেস করে। একেবারে পাকা খেলোয়াড়। একটা মানুষের জিকির আলোচনা যত বেশি হয়েছে এই কয় বছরে, যদি আমরা আল্লাহর জিকির এই পরিমাণে করতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কোন কারণে একটা মরা মানুষ নিয়ে এত মাতামাতি করা লাগবে? তাকে চিরস্মরণীয় করার জন্য, মানুষের মুখে মুখে তার নামটা উচ্চারণ করার জন্য মোড়ে মোড়ে যা বানিয়েছিলেন, এক বেলাও টিকেছে? শুধু যেই শুনেছে উনি প্লেনে বা হেলিকপ্টারে উঠেছে, বিকাল আসতে আসতে সারা দেশে সব মাটি নিয়েছে। না কুষ্টিয়ায় যেটা ছিল ওটা ভাঙতে পারছিল না, ক্রেন নিয়ে এসে ভেঙেছে, এত শক্ত বানিয়েছে। কি ক্ষতি করে ফেললেন এই টাকাগুলো, জবাব দেওয়া লাগবে এই টাকার কারণে। টাকা তো আপনারও না, আপনার বাবারও না, সব আমাদের টাকা। এটা হকের ইবাদত যেহেতু নষ্ট হয়েছে, এজন্য আপনার বাবাও কষ্ট পাবে, আর আপনি মারা গেলে তো কবর জাহান্নাম, কেউ বাঁচাতে পারবে না। কারণ হকের ইবাদত শুধু আমির হামজার একা না, এদেশের 18 কোটি মানুষের টাকা ছিল ওই মূর্তি বানানো টাকার ভেতরে। তাদের সবাই অনুমতি নিয়ে বানিয়েছিলেন, তারা তো মাফ করবে না। আর মানুষ যদি মাফ না করে, ওইটা আল্লাহ মাফ করবে না। জালেমদের সবচাইতে বড় ক্ষতি এইটা, যারা জুলুম এমন ভাবে করে, আল্লাহর কাছে করলে তো উনি মাফ করে দিত। এমন এমন জায়গায় করেছে, এই কত হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানিয়েছেন, বিভিন্ন জায়গায় নাম তুলে আবার নামকরণ করেছেন। এই সমস্ত ক্ষতির কারণে যারা মারা গেছে তাদের টাকাও ছিল, ওই মানুষগুলোকে এখন কবরে যে আপনি মাফ চাবেন কি করে? এমনকি যারা জীবিত আছে তারা তো সবাই মাফ করবে না, হয়তো 100 জনের 70 জন আপনাকে মাফ করবে না, 30 জন মাফ করে দিয়েছে। এই 70 জনের কি হবে বলেন? এখানে ক্ষতি হয়ে গেল, আপনার বিরাট একটা ক্ষতি হয়ে গেল। দুনিয়াও আপনার শেষ, আর মাত্র 45 দিন মনে হয় না, কয়দিন আছে না? 23 দিন, হ্যাঁ 25 দিন ইন্ডিয়ায় থাকতে পারবে। 25 দিন পরে আপনি কোথায় যাবেন? আসলে তো মানুষ পিটিয়ে মেরে ফেলবে। আজকে একটা লাইভ দেখছিলাম, এক যুবক বলছে আসো আসো ভাতিজা আসো। তো আমার এসে কি করা লাগে আমরা দেখতেছি। যতগুলো মামলা হয়েছে, এই মামলার যদি কিছু না কিছু যদি 2 দিন করেও রায় দেয়, তাহলে তো যত হায়াত আছে ও শেষ হায়াত পর্যন্ত জেলে থাকা লাগবে। এজন্য বড় ক্ষতি করে ফেললেন নিচে, আর যাদের রেখে গেলেন এরা তো আছে আর জাহান্নাম। এই যে 3 ইঞ্চি ছিল, একই রাস্তায় আসতে পারছে? কি জীবন তৈরি করেছিল! 3 ইঞ্চির নাকি যে সহকারী ছিল, ও 1000 কোটি টাকার মালিক। কি আশ্চর্য একটা দেশ গড়েছিল বলতো। 5 টাকা খরচ হবে একটা জায়গায়,
সেখানে 5,000 বাজেট করেছে। এক কথা বলছে না কেন? যদি মিথ্যা মনে হয়, এই যে রেল যেটা পড়ে গিয়েছিল, মেট্রো রেল বলেছিল 1 বছর লাগবে, অথচ এই মাত্র 21-22 দিনে সব কমপ্লিট করে আজকে থেকে চলা আরম্ভ হয়েছে। আর মানে বোঝা যাচ্ছে কত রকমের দুর্নীতি এই দেশে টপ টু বটম হয়েছে, সবগুলো এখন একটা একটা করে ধরা পড়ছে। আমার আগে যিনি কথা বলছিলেন না আয়নাঘর সম্পর্কে, আমি নিজে তো ছিলাম মাটির নিচে, আমি দেখেছি। যারা আজ মায়া কান্না করছেন, হ্যাঁ সব শেষ করে ফেললেন, সত্যি আপনাদের কয় জায়গায় ব্যারিস্টার আরমানের মতো 8 বছর রাখা দরকার। আপনার মুখ দিয়ে জীবনও ওই কথা আর বের হবে না। জালেমরা যা করেছে আল্লাহর আরশ পর্যন্ত টিপে গেছে। আপনাকে সারা দেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের স্ত্রী জীবনও মাফ করবে না। কারণ তাকে 8টা বছর স্বামী নেই কি আছে সে জানতোই না। মারা গেলেও তো একটা বিশ্বাস থাকতো যে মরে গেছে, আমি আরেক জায়গায় বিয়ে করি। এক কথা বলে না কেন? আর আপনি কি করলেন? জানতেও দিলেন না যে বেশি আছে কিনা। আমি জেলে থাকাকালীন ডিজিএফআই এর একজন সদস্য, ও জেলে ছিল, আমারে বলছিল যে হুজুর আমি কিছু গোপন কথা বলতাম কিন্তু বলতে পারছি না, বললে আমার মেরে ফেলবে। আমার সাথে ছিল মুফতি ফখরুল ইসলাম, উনিও বলছিল যে আমারে নিয়ে মাটির নিচে এমন ভাবে রেখেছিল, পেছনে এই হাত বেঁধে পায়ের ভেতরে শেকল দিয়ে 24 ঘন্টা এভাবে টয়লেট করার জন্য মানুষ 1.5 মিনিট সময় দিত। আপনি কোন কারণে অত্যাচারটা করলেন? এমনিতে তারে নিয়ে যান।